নেট বন্ধের আদেশ দিয়েছিলেন পলক। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছে। দ্রুত দৌড়ানো নাকি আস্তে দৌড়ানো, কোনটা ভালো? দ্রুত দৌড়ানো নাকি আস্তে দৌড়ানো, কোনটা ভালো? জানা গেছে 15 জুলাই সোমবার দিবাগত রাত 12:30টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়। পরদিন 16 জুলাই মঙ্গলবার দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। সঙ্গে উল্লেখ করা হয়, এই নির্দেশের ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। বিমানবন্দর থেকে পলক আটক। বিমানবন্দর থেকে পলক আটক। 17 জুলাই বুধবার থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি। সেদিন রাত প্রায় 11:30টার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয়, তাদের আধে বা কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ডিভাইসের আওতার বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব দিবাগত রাত 12টা থেকে বন্ধ করে দিতে হবে। এর 2 ঘণ্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়। পরে এনটিএমসির নির্দেশনাতেই দেশে মোবাইল ইন্টারনেট সচল হয়। 28 জুলাই বেলা 1:30টার দিকে এনটিএমসি থেকে ইমেইলের মাধ্যমে মোবাইল অপারেটরদের বলা হয়, ইন্টারনেট সচল হবে। তবে তার আগে অপারেটরদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ভাইবার, ইমো, ইউটিউব, বিপ, সিগন্যাল, স্কাইপ ও বোটিম বন্ধ করতে হবে। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে পলক। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে পলক। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধে নির্দেশ দিয়ে সরাসরি ফোন দিয়েছিলেন সে সময়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি সূত্রে জানা যায়, 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি ব্যান্ডউইডথ বন্ধ করতে নির্দেশ দেয়। আইটিসি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। রাত 9টার মধ্যে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন। 5 আগস্টেও সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি থেকে ব্যান্ডউইডথ সরবরাহ বন্ধ করা হয়েছিল। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির বিএসসি পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্যান্ডউইডথ বন্ধ করেছিলেন।